ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ টপিকস টু ওয়ার্ড মিনিংস। আমরা ওয়ার্ড মিনিংসের উপর কয়েকটা ভিডিও করেছি অলরেডি, তোমরা ভিডিওগুলো দেখে নিবে এবং আজকে আমরা আবার নতুন করে ওয়ার্ড মিনিং ভিডিও করব। তো এখানে কথা হচ্ছে যে আমরা ওয়ার্ড মিনিংগুলো কেন শিখব, এটা আমাদের মনের মধ্যে কোশ্চেন থাকতে পারে। আমরা ওয়ার্ড মিনিংগুলো এই কারণেই শিখব, কেননা এগুলো আসলে ওইভাবে শেখা হয় না। আমরা যদি প্রতিদিন 10 থেকে 15টা ওয়ার্ড মিনিং শিখি, তাহলে আমরা এক বছরে অনেকগুলো ওয়ার্ড মিনিং শিখতে পারবো। তবে এখানে একটা জিনিস অফকোর্স মনে রাখবে যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করাটা কিন্তু কঠিন। তোমরা এই যে ওয়ার্ড মিনিংগুলো ভিডিওতে দেখবা, শিখলা, কিন্তু সেগুলোকে নোট করে রাখলে না, তা কিন্তু হবে না। অফকোর্স সেগুলোকে নোট করে রাখতে হবে এবং এগুলো রেগুলার প্র্যাকটিস করতে হবে। এজন্যই বললাম স্বাধীনতা অর্জন করা সোজা, বাট সেটাকে রক্ষা করা কঠিন। শব্দের অর্থ শেখা সোজা, ধরে রাখাটা কঠিন। ঠিক আছে? এজন্য শব্দের অর্থগুলো তোমরা শিখবে, প্লাস নোট করে করে মুখস্থ করে সেগুলো প্র্যাকটিস করবে রেগুলারলি। সো লেটস ডিসকাস টুডেস টপিক্স ওয়ার্ড মিনিং। তো আমাদের আজকের টপিকস হচ্ছে ওয়ার্ড মিনিং। এখন ওয়ার্ড মিনিংয়ের শুরুতে আমরা কি ওয়ার্ড শিখতেছি দেখো, ডিসরিগার্ড। অ্যাট ফার্স্ট যে ওয়ার্ডটা আমরা শিখব, ডিসরিগার্ড। এখানে দেখো রিগার্ড, আমরা যদি রিগার্ড শব্দটাকে বিবেচনা করি, রিগার্ড মানে কি? কোনো কিছু বিবেচনা করা। যেমন আমরা বলতে পারি যে 26 মার্চ ইজ রিগার্ডেড অ্যাজ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, বা 21 ফেব্রুয়ারি ইজ রিগার্ডেড অ্যাজ শহীদ দিবস, এভাবে, তাই না? বিবেচিত হওয়া। তো রিগার্ড শব্দটার অর্থ হচ্ছে বিবেচিত হওয়া। কিন্তু রিগার্ডের সামনে যখন আমরা ডিজ অর্থাৎ প্রেফিক্স হিসেবে ডিআইএস অ্যাড করব, তখন শব্দটা হয়ে যাবে ডিসরিগার্ড। শব্দটা কি হয়ে গেল? ডিসরিগার্ড। তাহলে ডিসরিগার্ড হলো অবজ্ঞা করা। অর্থাৎ কোনো কিছু আমরা বিবেচনা করলাম, আর যদি বিবেচনা না করি সেটাকে ক্যান্সেল করি, তাই না? যে ওটা আমরা বিবেচনা করলাম না, তার মানে ওটা কি? অবজ্ঞা করলাম। তাহলে এটার বাংলা হচ্ছে অবজ্ঞা করা। তাহলে রিগার্ড হলো কোনো কিছু বিবেচনা করা, আর ডিসরিগার্ড হলো কোনো কিছু অবজ্ঞা করা। আবার আমরা যদি কনসলিডেট লিখি, কনসোলিডেট অর্থাৎ সংকুচিত করা। কনসলিডেট হলো সংকুচিত করা, সংকুচিত করা। ঠিক আছে? তাহলে মনে রাখবো কিভাবে? কনসলিডেট। আচ্ছা, ডেট শব্দটার সঙ্গে তো আমরা পরিচিত, তাই না? কনসলিডেট, তাহলে কনসোল থেকে কনসলিডেট অর্থাৎ কোনো কিছু সংকুচিত করা, চাপানো, কমানো, তাই না? এটা হলো কনসলিডেট, সংকুচিত করা। আবার যদি আমরা লিখি নুলিফাই, NULLIFY, দেখো নুলিফাই মিন্স রদ বা বাতিল করা, রদ অথবা বাতিল করা, বাতিল করা। যেমন ধরো তোমার বঙ্গভঙ্গ 1905 সালে করা হয়েছে, বাট বঙ্গভঙ্গ রদ করা হয়েছে 1911 সালে। এখন এই রদ শব্দটা বাচ্চারা বোঝে না যে আসলে রদ আবার কি, তাই না? রদ হলো ক্যান্সেল, রদ মিন্স ক্যান্সেল করা, ডিলিট করা, এরকমটা। তাহলে নুলিফাই মনে রাখবো কিভাবে? নুলিফাই। তবে তোমরা নুলিফাই শব্দটা যদিও বা নুলিফাই, কিন্তু তোমরা যখন বানানে যাবে বা স্পেলিং করবা তখন অফকোর্স নুলিফাই পড়বা, নুলিফাই। তাহলে তোমাদের একটা এল আসবে না, দুইটা এল আসবে। কিন্তু তোমরা যদি অনলি নুলিফাই পড়ো তখন কিন্তু ডাবল এল চলে আসবে না, একটা এল চলে আসবে, সেজন্য নুলিফাই। ঠিক আছে? নুলিফাই। তাহলে নুলিফাই হলো রদ বা বাতিল করা। আবার যদি আমরা লিখি টেল অফ, টেল অফ। আচ্ছা, এমনিতে টেল শব্দটার অর্থ কী বলো তো? টেল মানে বলা, কিন্তু টেলের সঙ্গে যখন অফ প্রিপোজিশন যুক্ত করব তখন টেল অফ মানে হলো ডিসক্রাইব অর্থাৎ বর্ণনা করা। ডিসক্রাইব বা হলো ন্যারেট, NARRATE, ন্যারেট হলো বর্ণনা করা। তাহলে বর্ণনা করা। তাহলে টেল অফ, টেলের সঙ্গে যখন আমরা অফ যুক্ত করব তখন হবে ডিসক্রাইব করা, ন্যারেট করা। ডিসক্রাইব বর্ণনা করা, ন্যারেট বর্ণনা করা। আচ্ছা, ন্যারেশন শব্দটার সঙ্গে আমরা পরিচিত, কেননা গ্রামারের একটা টপিকস আছে ন্যারেশন।
তো ন্যারেশন যদি মনে থাকে তাহলে ওখান থেকে ন্যারেট শব্দটা মাথায় রাখবে। ন্যারেট বর্ণনা করা, ডেসক্রাইব বর্ণনা করা, টেল অফ বর্ণনা করা। তাহলে টেলের সঙ্গে অফ যুক্ত হলে হয় বর্ণনা করা। আবার যদি টেলের সঙ্গে আমরা আপন যুক্ত করি, TELL, টেল আপন, এই টেল আপন কিন্তু তখন আর বর্ণনা করা থাকে না, টেল আপন হলো ক্ষতি করা। ঠিক আছে, ক্ষতি করা, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি কোনো কিছু ড্যামেজ করা, হার্ম করা, তাই না? তাহলে টেল অফ বর্ণনা করা, টেল আপন ক্ষতি করা। অনেকের চিন্তা হলো স্যার টেল মানে তো বলা, টেলের সঙ্গে আপন যুক্ত করার জন্য আবার কিভাবে এটা ক্ষতি হয়? মনে রাখবা, আমরা কিন্তু আপন মানুষের ক্ষতি করতে চাই না, তাই না? এই জন্য আপন টেলের সঙ্গে যখন আমরা আপন যুক্ত করব তখন সেটা হবে ক্ষতি করা। মনে রাখবো কিভাবে? আমরা আপন মানুষের ক্ষতি করি না, টেল আপন। তারপর আমরা যদি আবার লিখি টার্ন আপ, দেখো টার্ন আপ, এমনিতে টার্ন মানে কি? টার্ন মানে হলো ঘুরে দাঁড়ানো। যেমন মনে করো আমি এভাবে আছি, আমি টার্ন হলাম, ঘুরে দাঁড়ালাম। তো টার্নের সঙ্গে যখন আমি আপ যুক্ত করব, এই টার্ন আপ কিন্তু মিনিংটা চেঞ্জ। টার্ন আপ হলো উপস্থিত হওয়া, উপস্থিত হওয়া, উপস্থিত হওয়া, অর্থাৎ প্রেজেন্ট এপিয়ার। এখানে আমরা লিখতে পারি প্রেজেন্ট হওয়া, প্রেজেন্ট অথবা এপিয়ার, APPEAR, অ্যাপিয়ার। ঠিক আছে, তাহলে টার্ন আপ উপস্থিত হওয়া। মনে রাখবো মূল শব্দ হলো টার্ন, টার্ন মানে হলো ঘুরে দাঁড়ানো। আর টার্নের সঙ্গে যখন আমরা আপ যুক্ত করব, টার্ন আপ মিন্স এপিয়ার হওয়া বা প্রেজেন্ট হওয়া, অর্থাৎ উপস্থিত হওয়া। এপিয়ার, এপিয়ার মানেও কিন্তু উপস্থিত হওয়া, আবার প্রেজেন্ট মানেও উপস্থিত হওয়া। আমরা ছোটোবেলায় যখন আমাদের টিচাররা রোল কল করতো তখন আমরা কি বলতাম? প্রেজেন্ট স্যার, এভাবে বলতাম না, উপস্থিত স্যার। তো এই যে প্রেজেন্ট মানে স্যার আমি উপস্থিত আছি, তার মানে আমি ক্লাসে এপিয়ার আছি, তাই না? অ্যাপিয়ার, প্রেজেন্ট, টার্ন আপ এগুলো কিন্তু একই অর্থ। দেখো আমরা টার্ন আপ শিখতে গিয়ে এখানে আরও 2টা নতুন শব্দ শিখলাম। একইভাবে টেল আপন মানে ক্ষতি করা, এখানে অবশ্য আমরা শিখতে পারি হার্ম, ড্যামেজ, HARM, হার্ম অথবা ড্যামেজ। তাহলে ড্যামেজ মানেও ক্ষতি করা, ধ্বংস করা, নষ্ট করা, একই জিনিস। কোনো কিছু নষ্ট করলা তার মানে কি ওটা ক্ষতি হয়ে গেল তোমার। ধ্বংস করলা, হার্ম, কিল, এগুলো সিনোনিম হিসেবে আমরা ইউজ করতে পারবো। তাহলে মূল হচ্ছে আমার টেল, টেলের সঙ্গে অফ মানে ডেসক্রাইব, ন্যারেট বর্ণনা করা, টেল আপন ক্ষতি করা অর্থাৎ হার্ম, ড্যামেজ। আবার টার্ন আপ উপস্থিত হওয়া অর্থাৎ এপিয়ার এবং প্রেজেন্ট। ঠিক আছে, এ হচ্ছে তোমার টেল এবং টার্ন দিয়ে। আবার এখানে আছে 3টা, দেখো ডিসরিগার্ড। প্রথমে আমি রিগার্ড শব্দটা জানবো। রিগার্ড মানে কোনো কিছু বিবেচনা করা। তাহলে এই যে রিগার্ড শব্দটার অর্থ কি? বিবেচনা করা। রিগার্ড মানে বিবেচনা করা, অর্থাৎ রিগার্ডকে আমরা আরও একটা ইংরেজিতে প্রকাশ করতে পারি কনসিডার। রিগার্ড মিন্স কনসিডার, CON, CONSIDER, কনসিডার। তাহলে কনসিডার মানেও বিবেচনা করা, রিগার্ড মানেও বিবেচনা করা। এটার সিনোনিম হিসেবে আমরা ইউজ করতে পারি। তাহলে দেখো একটা শব্দ শিখতে গিয়ে আমরা এটা রিলেটেড আরও নতুন শব্দ শিখলাম। তাহলে রিগার্ড মানে বিবেচনা করা, কনসিডার মানেও বিবেচনা করা, কিন্তু রিগার্ডের সামনে যখন আমরা ডিস যুক্ত করব, DIS, তখন সেটা হবে অবজ্ঞা করা। একইভাবে কনসলিডেট, ডেটের সামনে যখন আমরা কনসলি যুক্ত করব তখন হবে সংকুচিত করা। নুলিফাই, নুলিফাই হলো বাতিল বা রদ করা। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস সাধারণ জ্ঞান জেনে নিই। রদ শব্দটা যেহেতু আসলো, মনে রাখবা 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়, বঙ্গভঙ্গ রদ করা হয় আর কি। এখানে একটা জেনারেল নলেজ আমাদের হয়ে গেল, রদ বা বাতিল। তার মানে 1905 সালে বঙ্গভঙ্গ হয়। আমাদের কত সালে? 1905-এ বঙ্গভঙ্গ করা হয়। আবার এটাকে রদ করা হয় 1911 সালে। এখানে রদ অর্থাৎ বাতিল, অর্থাৎ নুলিফাই করা হয়। কি করা হয়? নুলিফাই, বাতিল করা হয়। ঠিক আছে, তো এই ছিল আজকে আমাদের ওয়ার্ড মিনিং। তো আমি আশা করছি তোমরা ওয়ার্ড মিনিংগুলোকেই খুব ভালোভাবে মনে রাখবে এবং এনজয় করবে। এবং নেক্সটে আরও ওয়ার্ড মিনিংয়ের উপর তোমাদের নতুন নতুন ভিডিও আমরা পাবলিশ করব। তো সেই ভিডিওগুলো দেখার অপেক্ষায় এবং এই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে এখানে শেষ করছি। গুড বাই।